আশঙ্কা করছি যে হয়তো ভোটের দিন যাতে আমরা বাইরে না থাকতে পারি, ভোটের দিন যাতে আমরা আমাদের কর্মীদের সাথে মিট করতে না পারি বা বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে না পারি, তার জন্য হয়তো আমাদের বিরুদ্ধে কোনো একটা অ্যাকশন নিয়ে অ্যারেস্টও করা হতে পারে। চক্রান্ত, পরিকল্পনা, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত, এর বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সোচ্চার হতে হবে। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূলের নেতা কর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি মামলাকারীর। এই নেতাকর্মীদের গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে মামলা। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা, এমনকি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরাও রয়েছেন। বিভিন্ন তৃণমূল নেতা রয়েছেন এই 800 জনের তালিকায় বলে দাবি করছেন মামলাকারীরা। ভোটের আগে অনেককে গ্রেফতার করার পরিকল্পনা করেছে। আমার কাছে লিস্ট আছে, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা লড়ব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশনের আগে অনেককে অ্যারেস্ট করার পরিকল্পনা করেছে, লিস্ট আমি পেয়ে গেছি। আমরাও কোর্টে যাব এবং আমরাও জেনে রাখুন প্রত্যেকটা কেসে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। ইলেকশন কমিশনের নামে যে লিস্ট বাজারে বেরিয়েছে, আমি কোনো একটা জায়গা থেকে একটা সংবাদ মাধ্যমের থ্রুতে লিস্টটা আমি পেয়েছি। শুধু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেছে। তৃণমূল কংগ্রেসের সব চোর আর বিজেপি সব সাধু। অন্যদিকে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদার, যাকে গতকালই ইডি গ্রেপ্তার করেছিল, তাকে 28 এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আপনারা জানেন যে এই জয় কামদারের বাড়ি থেকে 1,20,00,000 টাকা, অন্যদিকে অফিস থেকে আরও 50 লক্ষ টাকা উদ্ধার হয়। হাওয়ালা লেনদেনের অভিযোগে কোর্টে সওয়াল করা হয় ইডির তরফে। উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে জয় কামদারের চ্যাটের তথ্যও পাওয়া গেছে। ফোন থেকে পাওয়া চ্যাটের সূত্র ধরে কোর্টে দাবি করা হয় ইডির তরফে সোনাপাপ্পুর অ্যাকাউন্ট থেকে জয় কামদারকে 1.5 কোটি ট্রান্সফার দাবি করে 15 লক্ষর কিছু ট্রান্সফার হয়েছে। 40 কোটি হাওয়ালার জন্য ব্যবহৃত 150টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। ইডির সূত্রে এমনই দাবি করা হয়েছে। তাই জামিনের আর্জি খারিজ করে 28 এপ্রিল পর্যন্ত এই জয় কামদারকে নির্দেশ দিয়েছে আদালত। 28 তারিখ পর্যন্ত মহামান্য আদালত ওনাকে পুলিশ কাস্টাডির ডেট দিয়েছে। 28 তারিখে ওনাকে আবার এখানে প্রডিউস করা হবে এবং এই ডিউরিং দিস পিসি পিরিয়ডে অনারেবল ডিকে বাসু জাজমেন্ট অনুযায়ী ওনাকে প্রত্যেক 48 ঘন্টার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে এবং প্রসিকিউশনের যে অ্যালিগেশনগুলো ছিল সেগুলো পুঙ্খানুপুঙ্খনি দেখে এবং ডিফেন্স লয়ারদের আমাদের সাবমিশন শুনে প্রসিকিউশন 14 দিনের পুলিশ কাস্টাডি চেয়েছিল, সেটাকে খারিজ করে 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। অফিসিয়ালদের সঙ্গে চ্যাট বলতে পার্সোনাল ওনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে সেই অনুযায়ী ওনার যে ডিভাইসটা নিয়ে গেছিল সেখান থেকে কিছু ডিস্ট্র্যাক্ট করে সেই ডিভাইসের দেখিয়ে সেই কারণে ওনারা পুলিশ কাস্টাডি চেয়েছিল। সেইগুলো যথাযথ সম্পূর্ণভাবে প্রমাণ করার জন্যই মহামান্য আদালত 28 তারিখ পর্যন্ত পুলিশ কাস্টাডি দিয়েছে। 28 তারিখ অবধি ইডি কাস্টাডি পেয়েছে ফর ইনভেস্টিগেশন। 28 তারিখ একটার সময় প্রোডাকশন করার জন্য বলা হয়েছে। 48 ঘন্টার জন্য প্রত্যেক 48 আওয়ার্সে ডাক্তারকে দিয়ে দেখাতে হবে ওনার হেলথ কেমন আছে, আর কিছু নয়। বাকি সাসপেক্ট করছি দ্যাট দেয়ার ইজ সাম যেটা প্রসিডস অফ ক্রাইমের ব্যাপার আছে। ওনার কাছে চ্যাটগুলো যেগুলো পাওয়া গেছে ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করা হবে যে এই চ্যাটগুলো কেন, কিসের জন্য, এইসব ব্যাপার নিয়ে সন্দেহ করছি যে হ্যাঁ ওনার কাছে ইনক্রিমিনেটিং ম্যাটেরিয়াল পাওয়া গেছে হাওয়ালার। পরের খবরে আসবো। ভোটের সময় গন্ডগোল পাকাতে পারে বলে 800 জন তৃণমূলের নেতা কর্মীকে চিহ্নিত করেছে জাতীয় নির্বাচন কমিশন। এই অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের। পুলিশের মাধ্যমে তৃণমূলের এই 800 জন নেতাকর্মীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি মামলাকারীর। এই নেতাকর্মীদের গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে মামলা। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে সওয়াল তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এই নেতাদের তালিকায় রয়েছেন তৃণমূলের সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা, এমনকি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির সদস্যরাও রয়েছেন। বিভিন্ন তৃণমূল নেতা রয়েছেন এই 800 জনের তালিকায় বলে দাবি করছেন মামলাকারীরা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।